মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া যে রব্বুল কারীম দয়া করে আমাদের সুস্থ রেখে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে পবিত্র দিন জুমার দিনে আমাদেরকে আসার বসা কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলা শোনার তৌফিক দিচ্ছেন। সেই রব্বুল কারীমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দেন। বিশেষ করে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে সৃষ্টিকর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একমাত্র মানুষকে আমি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি বানাইছি, অথচ পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে দুর্বল মানুষ। সবচেয়ে দুর্বল কি মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা ৫ নম্বর পারা প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলেছেন খলিকাল ইনসান দাঈফা। আল্লাহ নিজে বলেছেন খলিকাল ইনসান, ইনসান মানুষ, মানুষকে সৃষ্টি করা হয়েছে দাঈফা, দুর্বল। যিনি সৃষ্টি করছেন তিনি তো ভালো জানেন যে আমার সৃষ্টি কোনটা কেমন। তো আল্লাহ নিজে বলতেছেন সূরা নিসা ৫ নম্বর পারা প্রথম পৃষ্ঠা যে খলিকাল ইনসান দাঈফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে সবচেয়ে দুর্বল। আর সত্যিকার অর্থ দেখেন পৃথিবীর মধ্যে অনেক প্রাণী আছে যে প্রাণী থেকে হাজার গুণ বেশি দুর্বল আমরা মানুষ। একটা মানুষ এর সন্তান যখন হয়, বাচ্চা যখন হয়, তখন তার কোন হুঁশিয়ার কিচ্ছুই থাকে না। বাচ্চা বলিষ্ঠ হওয়ার পরে আস্তে একটু কান্না করতে পারে, একবার কিছু করতে পারে। খাবার দীর্ঘদিন তার মা তাকে খাওয়াই দিতে হবে, সে নিজে কিচ্ছু করতে পারে না। ১ বছর চলে যায়, নিজে খাবার নিজে খেতে পারে না। ৬ মাস চলে যায়, নিজে বসতে পারে না। কত দুর্বল থাকে তখন। এই দুর্বল অবস্থায় ছোট্ট শিশুটা যদি তার কানের মধ্যে একটা কুকুরকে ঢুকে, সে কিছু করতে পারবে, কিচ্ছু করতে পারবে না। এটা কেউ যদি কামড় দেয়, একটা এই আল্লাহ নাক মাথার মধ্যে পড়ে, ছোট্ট বাচ্চার মাথা কত বড়। অথচ একটা মুরগির বাচ্চা দেখে কোন রকম শুধু ডিম থেকে ফুটতে পারলেই হয়েছে। ডিম থেকে বের হয়ে একটা দৌড় দেন, এমন তো না যে ডিম থেকে বের হয়ে পড়ে থাকে ১ সপ্তাহ, যে ১ সপ্তাহ আস্তে 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 শক্ত হয়। এমন ডিম থেকে ফুটতে পারলেই ডিম থেকে বের হয়ে যায় দৌড়। একটু পরে মা যখন খাবার খায়, এই ছোট্ট মুরগির বাচ্চাটা কি খাবার খাওয়া শুরু করে। মা কিন্তু খাওয়াই দেয় না, নিজে নিজে খাবার খায়। তাও কি মানুষের বাচ্চা ১ বছর ২ বছর শুধু হালকা নরম খাবার, ৬ মাস যাওয়ার পরে ডাক্তার বলে যে শক্ত খাবার দিবেন না, নরম খাবার দিবেন, একদম নরম খাবার দিবেন। আর মুরগির বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা চাপিয়ে চাউলের গুঁড়ো খায়, গুঁড়া খায়। অথচ চাউলের গুঁড়া আমাদের পেটে হজম হইতে দেরি হয়। আর ছোট্ট মুরগির বাচ্চাটা কি খায়? শক্ত চাউলের গুঁড়া খায়, শক্ত শক্ত খাবার খাওয়া শুরু করে, কোনো মাছ বিচার নাই। অথচ মানুষের বাচ্চা ২ বছর ৩ বছর যাওয়ার পরও তাকে জাল খাওয়ানো যাবে না, তেল খাওয়ানো যাবে না, এই খাওয়ানো যাবে না, ওই খাওয়ানো যাবে না, পেট নষ্ট, এই নষ্ট, কত সমস্যা। আর দেখেন মুরগির বাচ্চা কোনো চিকিৎসা আছে, কোনো সমস্যা আমরা কোনো কিছু নেই, কিছু বেরোতে করতেছে। একটা বকরির বাচ্চা, একটা গাভীর বাচ্চা দেখেন ভূমিষ্ঠ হওয়ার পরেই সে গিয়ে দুধ খোঁজে, তার খাবার কোথায় আছে, কোন রকম একটু দেখায় দিলেই তো তোমার খাবার গাছ খেতে হবে, এগুলো দৌড়াদৌড়ি করতে হবে, কেউ বলতে হয় না, সবকিছু সে নিজে নিজে করে দেবে। তো আল্লাহ ওখান থেকে বলতেছেন যে বান্দা দেখো খলিকাল ইনসান দাঈফা, এই যে তুমি মানুষ, তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করছি সবচেয়ে দুর্বল করে। এই কথা বলেন কে? আল্লাহ সৃষ্টিকর্তা যিনি, তিনি বলতেছেন যে মানুষকে আমি সৃষ্টি করছি দুর্বল করে। এখন এই দুর্বল মানুষটা আস্তে আস্তে শক্ত হয়, শক্তিশালী হয়। এখন আমরা যখন যুবক অনেক বেশি শক্তিশালী,
কিন্তু যত বেশি শক্তিশালী হই বলেন, এমন 100 মানুষ যদি একসাথে হয়, হাতের মধ্যে কিচ্ছু নাই, আর একটা হাতি যদি সামনে আসে, তার সাথে পারা সম্ভব? সম্ভব না। হাতি যদি পায়ের নিচে একটা পাড়া দেয়, মানুষ শেষ। এত শক্তিশালী মানুষ শেষ। তো এমন বহু কিছু আছে যেগুলো থেকে আমরা মানুষ অনেক দুর্বল, অনেক দুর্বল। কিন্তু এই ছোট্ট মানুষটা, এই দুর্বল মানুষটা এই বিশাল বড় একটা হাতির উপর উঠে হাতিকে চালক হিসেবে চালায়, কোথায় যাবে, কোন দিকে যাবে, সে তাকে গাইড করে। কি চমৎকার একটা বিষয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখনই বলতেছি যে বান্দা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি, কিন্তু এই দুর্বল মানুষটাকে আমি আল্লাহ এমন স্মৃতি শক্তি, মেধা শক্তি দিচ্ছি যে তার থেকে শতগুণ, হাজার গুণ শক্তিশালী, বড়, দেহের দিক দিয়ে বড়, শক্তির দিক দিয়ে বড় ওই জিনিসগুলোকে দুর্বল মানুষকে পরিচালনা করে। এই মেধা শক্তি দিচ্ছেন কে? এই মেধা শক্তি দিচ্ছেন। নয়তো এই ছোট্ট মানুষটা হাতির উপর উঠে হাতিকে যা বলে হাতি তাই শুনে। হাতি যদি তার সুর দিয়ে একটা তাল দিয়ে একটা আসার দেয়, মানুষের আর পাত্তা যদি পাওয়া যাবে? যাবে না। কিন্তু আল্লাহ এই হাতিকে কিভাবে পরিচালনা করতে হবে সেই স্মৃতি, ব্রেন, ক্ষমতা মানুষকে দিচ্ছেন কে? আল্লাহ খুব করে বলতেছে যে বান্দা, তুমি এমন দুর্বল ছিলা, নিজের কাজটা নিজে করতে পারতা না, নিজের খাবারটা নিজে খেতে পারতা না, নিজের কোনো কিছু নিজে করতে পারতা না। সেই দুর্বল থেকে আমি আল্লাহ তোমাকে শক্তিশালী করলাম। শক্তিশালী হওয়ার পরে তোমার উচিত ছিল যে রব তোমাকে এই সব কিছু দিচ্ছেন, ওই রবকে চিনা। তুমি ওই রবকে চিনলে না, বরং তুমি তোমার ক্ষমতার বড়াই করে আল্লাহর ক্ষমতাকে হিঙ্গাইয়া তুমি তোমার ক্ষমতার বড়াই করো। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে বান্দা আমি আল্লাহ তোমাকে এত ক্ষমতা দিছি, বুঝার মতো শক্তি দিছি, স্মৃতি শক্তি দিছি, তোমার থেকে হাজার গুণ শক্তিশালী জিনিসকে তুমি পরিচালনা করতে পারো, সে শক্তি আমি আল্লাহ দিছি। কিন্তু এই শক্তি দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে না চিনো, আমি আল্লাহকে বোঝার চেষ্টা না করো, তাহলে শুনে রাখো আমি আল্লাহ অনেকের জন্য জাহান্নাম সৃষ্টি করে রেখেছি। আল্লাহ বলেন, এই সব কিছু দিছিলাম আমি আল্লাহকে বোঝার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু তুমি তোমার এই জ্ঞান, মেধা, বুদ্ধিকে খাটাইছো খারাপ কাজের মধ্যে। অতএব শুনে রাখো তোমার জন্য আমি আল্লাহ জাহান্নাম ঠিক করে দিচ্ছি। কেন জাহান্নাম ঠিক করছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এমন সব লোকের জন্য আমি আল্লাহ জাহান্নাম ঠিক করছি যাদেরকে আমি আল্লাহ কলব দিছিলাম, হৃদয় দিছিলাম, তারা অনুধাবন করবে, বুঝবে, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, তারা এই হৃদয় কলব দিয়েও তারা সত্যকে অনুধাবন করে নাই। আমাদের সমাজে আমরা যারা অপরাধের মধ্যে লিপ্ত, ছোট থেকে নিয়ে বড়, সামাজিক থেকে নিয়ে পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক যত অপরাধের মধ্যে লিপ্ত, দেখেন আমাদের মধ্যে কে এমন আছে যে বুঝে না যেটা অপরাধ কি অপরাধ না, না বুঝে অপরাধ করছে। চুরি করছে, সে জানে না চুরি যে অপরাধ, এমন কি হয়? জানে। আরেকজনের গীবত করছে, সে জানে গীবত করা অপরাধ, এরপরে গীবত করে। সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সে জানে এটা অপরাধ, এরপরে সে করে। এই সব কিছু জেনে শুনো যারা এই অপরাধের মধ্যে লিপ্ত, আল্লাহ বলেন লাহুম কুলুবুন, এমন সব লোকদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করছি যাদেরকে আমি হৃদয় দিছিলাম, মন, হৃদয় মস্তিষ্ক, মেধা দিছিলাম, কিন্তু তারা তাদের এই বুদ্ধিকে সত্য বুঝতে উপলব্ধি করে নাই, তারা মিথ্যার দিকে দাঁড়িয়ে করেছে, তাদের জন্য হলো জাহান্নাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিয়েছিলাম সত্য দেখার জন্য, আল্লাহর কোরআনকে পড়ার জন্য, বুঝার জন্য, কিন্তু তারা সে চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখে নাই, রাসূলুল্লাহর হাদিস দেখে নাই, তারা সে চোখ দিয়ে দেখছে কি সিনেমা, গুনার যত অশ্লীলতা আছে সবকিছু দেখছে। আল্লাহ বলেন
আমি তাদের জন্য জাহান্নাম তৈরি করেছি। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ চোখ দিয়েছিলাম সত্য দেখার জন্য, ভালো কিছু দেখার জন্য, কিন্তু তারা ভালো কিছু দেখে নাই, তারা দুনিয়ার সমস্ত অশ্লীলতাকে দেখছে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এমন লোকের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি যাদেরকে আমি আল্লাহ কান দিয়েছিলাম সত্য সঠিক কথা শোনার জন্য, যাদেরকে আমি কান দিয়েছিলাম কোরআন তেলাওয়াত শোনার জন্য, ভালো কথা শোনার জন্য, তারা সত্য সঠিক কথা শুনে নাই, তারা ভালো কথা শুনে নাই, কোরআনের কথা শুনে নাই। শুনে নাই বলতে শুনছে, মানে নাই, না কি শুনছে। এ ছোট্ট থেকে নিয়ে এ পর্যন্ত আমরা তো সত্য কথাই শুনি, ভালো কথাই শুনি, সবকিছু আমরা জানি বুঝি। এরপরে আল্লাহ বলতেছেন যে তাদেরকে কান দিয়েছে ভালো কিছু শোনার জন্য, তারা ভালো কিছু শুনে নাই। এর মানে তারা ভালো কিছু শুনলেও কি করে নাই, মানে নাই। আল্লাহ বলেন এমন লোকদের জন্য আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি। দেখেন কিভাবে আল্লাহ পাক পাক ধরে ধরে আল্লাহ বলতেছে। আর কি বলা বাকি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ কত স্পষ্ট করে বলতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতেছিলাম। সূরাতুন নাম, পিপীলিকার নামে আল্লাহ তাআলা যে সূরাটা নাযিল করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মানুষ ছিলেন। তিনি একজন কি ছিলেন? মানুষই ছিলেন। আমরা মানুষ যেমন দুর্বল ছিলাম এক সময়, আল্লাহ তাআলা শক্তিশালী করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তো ছোট্ট ছিলেন, দুর্বল ছিলেন, আল্লাহ তাআলা এই ক্ষমতা শক্তি দান করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন পাওয়ার দান করছেন যে পাওয়ার আল্লাহ এর আগে এবং পরে এই স্পেশাল পাওয়ারটা কাউকে দিবেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার পাখিকে খোঁজ করলেন যে আমার সেনাবাহিনীর আরেকজন কর্তা যাকে নিযুক্ত করছে পাখিদের জন্য, পাখি কোথায়? হুদহুদ পাখি তাকে পেল না। একটু পরে ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাদুহুমা লাম তুদিনি ওয়া জিতুকা বিসাবাইন বিনাবাইন, একটু পরেই এই হুদহুদ নামক পাখি এসে বলে যে নবী, আমি আপনার জন্য এমন এক সংবাদ সংগ্রহ করে নিয়ে আসছি যে সংবাদ আপনি নিজেও জানেন না। সাবা নগর থেকে আপনার জন্য একটা অবাক করা সংবাদ নিয়ে আসছি। সাবা নগর হলো বর্তমানে ইয়ামান। ইয়ামানের যে অঞ্চল, যে হাজার হাজার বছরের প্রাচীন সভ্যতা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবা নগরের কথা উল্লেখ করছেন। আল্লাহ বলেন তাআলা লিসাবাই ফি মাসকানিহিম আয়া, 22 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই নগরের নাম ধরে আল্লাহ তাআলা বলতেছেন। তো এই সাবা নগর অর্থাৎ বর্তমান যে ইয়ামান, এর সভ্যতা ছিল অনেক প্রাচীন সভ্যতা। এই রানী বিলকিস যার কথা বলা হয়, সে এই সাবা নগরের ইয়ামানের বাসিন্দা ছিল। সে তখনকার সময়ের ওই রাজত্বটা পরিচালনা করত। তাকে এসে বলতেছে যে বাদশা, আপনার জন্য আমি এমন এক অবাক করা তথ্য নিয়ে আসছি যে তথ্য আপনিও জানেন না। তথ্যটা কি? ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হে আল্লাহর নবী সুলাইমান, আমি সেখানে একটা মহিলাকে পেয়েছি। ইন্নী ওয়াজাদতু ইমরাতান, একজন মহিলা পেয়েছি, তামলিকুহু, যে মহিলা সে রাজত্বকে পরিচালনা করে, ওই রাজত্বের রানী মহিলা। উতিয়াত মিন কুল্লি শাই, তাকে সবকিছু দেওয়া হয়েছে রাজত্ব পরিচালনা করার জন্য। যত জ্ঞান, সম্পদ, সেনাবাহিনী যা কিছু আছে সবকিছু তার আছে। ওয়ালাহা আরশুন আযীম, তার বিশেষ একটা ক্ষমতা আছে, সেটা হলো তার একটা বিশাল সিংহাসন আছে। আল্লাহ তাআলা এটা আবার বিশেষ করে বলতেছে, ওয়ালাহা আরশুন আযীম, আরশুন কুরসি অর্থ সিংহাসন, তার একটা বিশাল একটা সিংহাসন আছে। এই সব কিছু আছে। তার কি সংবাদ নিয়ে আসছো? ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, একটা পাখি যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের মধ্যে আছেন, সে তাওহীদের বিষয়টাকে সুলাইমান আলাইহিস সালামের কাছে তুলে ধরছে। বাদশা, আমি সংবাদ নিয়ে আসছি, এমন সংবাদ, ওই এলাকা বিশাল ক্ষমতাধর নারী হলো তাদের রানী, এটা বিষয় না।
বিষয়টা হলো আমি তাদেরকে পেয়েছি যে তারা আল্লাহ ছাড়া সূর্যের পূজা করে। আল্লাহ ছাড়া কার পূজা করে? ইন্নী ওয়াজাদতুহা কওমাহা, আমি ওই মেয়েকে, মহিলাকে এবং তার কওম জাতিকে পেয়েছি ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা সূর্যের পূজা করে। তখন সুলাইমান আলাইহিস সালাম তার এই কথাটা শুনলেন, শোনার পরে বলেন ক্বালা সানানজুরু আসাদাকতা কুনতা মিনাল কাযিবিন, পাখি তুমি যে কথা বলতেছো আমি জানি না তুমি কি সত্য বলতেছো নাকি মিথ্যা বলতেছো। আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি কি সত্য সত্যি বলতেছো? আমার এই রাজত্বের মধ্যে আমি থাকাকালীন সময়ে এমন একটা নগরী আছে যে নগরী পরিচালনা করে একটা মহিলা, আবার সে আল্লাহর ইবাদত করে না, সূর্যের পূজা করে, যেটা আমার জানা নাই। তুমি সত্য বলতেছো না তুমি মিথ্যা বলতেছো? ঠিক আছে, এক কাজ করো, ইযহাব বিকিতাবি হাযা ফাআলকি ইলাইহিম মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এক কাজ করো, ইযহাব বিকিতাবি, আমি তোমাকে একটা চিঠি লিখে দিই, এই চিঠি নিয়ে তুমি এই রানীকে দাও। তাফসীরের মধ্যে আসছে এই রানীর নাম হলো রানী বিলকিস। আমরা অনেক নাম শুনেছি রানী বিলকিস। রানী বিলকিসের কাছে আমার পত্রটা নিয়ে যাও, যদি তোমার কথা সত্য হয় তাহলে রানী বিলকিস জবাব দিবে, আর যদি সত্য না হয় তো আমরা বুঝতেই পারবো। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখে, চিঠি লিখে পাখির কাছে দিয়ে দিলেন। পাখি এই চিঠি নিয়ে রানীর কাছে দিল। চিঠি কিভাবে লিখতেছে? এই চিঠি যখন রানীর হাতে গেল, রানী দেখলো যে চিঠি তো ছোটখাটো কথা, যেভাবে লেখছে চিঠির যে ভাষা অনেক কঠিন ভাষা, মানে চিঠি পড়লেই বোঝা যায় যে মহান ক্ষমতাধর কোন ব্যক্তির পক্ষ থেকে চিঠিটা আসছে। সুলাইমান আলাইহিস সালাম শুধু দুইটা লাইন লেখছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এগুলো একটা লাইন। দ্বিতীয় লাইন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এই দুইটা লাইন শিখেছি। প্রথম লাইন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তোমাকে যে চিঠি প্রদান করতেছি এই চিঠি হলো সুলাইমানের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে। এই চিঠি আমি তোমাকে দিচ্ছি সুলাইমানের পক্ষ থেকে আল্লাহ তাআলার নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকু তো আল্লাহর নাম শেষ। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, আমার এই চিঠি পাওয়ার পরে তুমি কোন রকম ক্ষমতা প্রদর্শন করা ছাড়া, দেরি করা ছাড়া আনুগত্য হয়ে আমার দরবারে চলে আসে। আমার শক্তি ক্ষমতা, আমার রবের ক্ষমতাকে মেনে নিয়ে তুমি আমার দরবারে চলে আসো। আল্লাহ তাআলু আলাইয়া, আমার উপর কোন ক্ষমতা প্রদর্শন করতে যেও না, বরং ওয়াতুনি, তুমি চলে আসো মুসলিমিন, মুসলমান অর্থাৎ আনুগত্য, বশ্যতা স্বীকার করা।